আসসালামু আলাইকুম। আমাদের এবার আসছে টপিক 3। টপিক 3 এর মধ্যে রয়েছে গড়, মধ্যক, প্রচুরক এবং শ্রেণী সীমা সম্পর্কিত কিছু একটু তথ্য। তোমাকে কিছু সংখ্যা দিয়ে তোমাকে যদি বলে যে গড় কত, তাহলে একটা কথা মনে রাখবো, কিছু সংখ্যা দিয়ে যদি আমাকে গড় বের করতে বলে, যা আছে সব ক্যালকুলেটারে তুলে যতটি সংখ্যা আছে তত দিয়ে ভাগ, আর মধ্যক হলে ছোট হতে বড় ক্রমে সাজাবো, তারপরে মাঝখানে একটা থাকলে ওইটাই মধ্যক, আর মাঝখানে দুইটা থাকলে যোগ করে 2 দিয়ে ভাগ। আর প্রচুরক হলে যেটা সবচেয়ে বেশি সংখ্যক বার আছে ওইটাই প্রচুরক। সবাই যদি মাত্র একবার করে থাকে তাহলে আমরা প্রচুরক বলবো, প্রচুরক নেই। যেমন এইটার উত্তর, এই এমসিকিউটার একটু উত্তর করে দেখে। এই এমসিকিউটাতে উত্তর করতে গেলে প্রথমে বলেছে আমাদের যে 5020743 উপাত্তগুলোর গড় 3 কিনা একটু দেখো। এই ক্যালকুলেটারে যা আছে সব যোগ করে ফেলবা। 5 আর 2 যোগ দিলে কত? 5 আর 2 যোগ দিলে 7, 7 7 14, 14 আর 4 18, 18 আর 3 কত? 21। তাহলে 21কে কত দিয়ে ভাগ করব? যত জোন আছে, 1 2 3 4 5 6 7, 7 জোন আছে, তাই 7 দিয়ে ভাগ হবে। 21কে 7 দিয়ে ভাগ দিলে কত হয়? 3। তার মানে গড় হলো আসলেই 3। গড় কথাটা ঠিক আছে এখানে, এই তথ্যটা সঠিক। গড় 3, এই তথ্যটা কি বলো তো সঠিক। কীভাবে পাইলাম? 21 কীভাবে পাইলাম আবার বলছি, সবগুলো ক্যালকুলেটারে যোগ করবা। 5 যোগ 0 যোগ 2 যোগ 0 যোগ 7 যোগ 4 যোগ 3, এটা সমান সমান মারলে কত পাচ্ছে? 21। সবগুলা যা আছে সব তুলে তত দিয়ে ভাগ। কত দিয়ে ভাগ করব? 1 2 3 4 5 6 7, 7 দিয়ে ভাগ করেছে। 21কে 7 দিয়ে ভাগ দিলে 3, তার মানে গড় হলো আমার 3। এবার বলেছে প্রচুরক 0। চলো, প্রচুরক সবচেয়ে বেশি পরিমাণে যেটা আছে, 5 আছে একবার, 0 আছে কিন্তু 2 বার। খেয়াল করে দেখো 0 কয়বার আছে? 2 বার। সবচেয়ে বেশিবার 0 আছে, তাই প্রচুরক হলো 0। এই তথ্যটাও সঠিক। এবার মধ্যক 0 কিনা, মধ্যক বের করার জন্য কি করব? তথ্যগুলোকে ছোট হতে বড় ক্রমে সাজাবো। তো সাজাই 0 0, 0 আছে কয়বার? 2 বার। এরপরে কি আছে? 2 আছে একবার, 3 আছে একবার, 4 আছে একবার, তারপরে 5 আছে একবার, 7 আছে একবার। আমি ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে ফেললাম। এবারে দেখি মধ্যখানে কি আছে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। মধ্যখানে কে আছে? মধ্যখানে আছে কত বলো তো? 3। মধ্যখানে কত আছে? মধ্যখানে একজনই আছে। এদিকে 3, এদিকে 3টা বাদ দিলে মধ্যখানে একটাই থাকে, 3। তার মানে মধ্যখানে যেহেতু 3 আছে, তার মানে মধ্যক হলো 3। মধ্যক হলো কত বলো তো? 3। কিন্তু মধ্যক এখানে দিয়েছে 0, তার মানে এইটা ঠিক নাই, প্রথম দুইটা ঠিক আছে। তাই প্রথম দুইটা ঠিক আছে, তাই এটার উত্তর হলো ক। এবং পরের এমসিকিউটা আমরা দেখি যে 1 হতে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 1 থেকে 22 পর্যন্ত, এই 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য যেমন সংখ্যা কি? 3 দ্বারা বিভাজ্য মানে 3 এর ঘরে নামতা। 3 3 দুগুণা 6, 3 3 9, আর 3 যোগ করলে 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 কত বলো তো? 21। তারপর 3 8 24, 24 নেওয়া যাবে না, কারণ 22 পর্যন্ত বলেছে। তার মানে 3 দ্বারা, এই 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কিন্তু এগুলোই। এবার বলেছে মধ্যক কোনটি? মধ্যক মানে মাঝখানে যেটা আছে। কয়টা আছে বলো তো? 1 2 3 4 5 6 7। বিজোড়ের জন্য মধ্যক কয়টা থাকবে? একটা। এই যে এদিকে 3টা বাদ, এদিকে 3টা বাদ, তাহলে মধ্যখানে কত আছে? 12। তার মানে এটার মধ্যক হলো 12, কারণ ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে মাঝখানে যেটা থাকবে ওটাই মধ্যক। তাহলে এটার মধ্যক হলো 12। এবার খেয়াল করে দেখো, এটা এই নম্বরগুলোর মধ্যক কত? নম্বরগুলোকে ছোট হতে বড় ক্রমে সাজিয়ে ফেলবো। প্রথমে কাকে লিখবো? 2। 2 এর পরে কে আছে বলো তো? 2 এর পরে আছে 3। 3 এর পরে কে আছে? 3 এর পরে আছে 5। তাহলে 2 3 5, তারপরে আছে 7, তারপরে আছে 8, তারপরে আছে কত বলো তো? 13। এই দেখতে পাচ্ছ হয়তো, এই যে দেখো। তাহলে 2 3 5 7 8 আর কত বলো তো? 13। এগুলো আছে। আচ্ছা, ছোট হতে বড় ক্রমে সাজিয়ে ফেললাম। এবার মধ্যক কত? মধ্যক হলো মাঝখানে। 1 2 3 4 5 6। জোড় হলে মাঝখানে সবসময় থাকে 2টা। মাঝখানে কয়টা থাকে বলো তো? 2টা। তাহলে 2টা হলে মধ্যক হিসাবে কাকে নেব? এখন তো ভেজালে পড়ে গেলাম যে মধ্যক হিসাবে কাকে নেব। এক্ষেত্রে কী করব? গড় করব। 5 যোগ 7, দুইজনকে যোগ করে কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। 7 আর 5 যোগ দিলে কত? 12, 12কে 2 দিয়ে ভাগ দিলে কত বলো তো? 6। তাহলে এই ক্ষেত্রে আমাদের মধ্যক হলো 6। এটার ক্ষেত্রে মধ্যক হলো 6। এবার পরেরটাতে যাই, শ্রেণীসীমা সংক্রান্ত। এখানে বলেছে কোনো শ্রেণীর নিম্নসীমা 30, শ্রেণী মধ্যমান 32, উচ্চ সীমা কত? এটা কিভাবে বের করবে একটু দেখি। নিম্নসীমা কত বলেছে? 30। এরপরে শ্রেণী মধ্যমান বলেছে 32, বলেছে উচ্চ সীমা কত বলো তো? 30 থেকে 32 কত বেড়েছে? 2, তাহলে এটাও বাড়বে 2, আর 2 বাড়ালে 34, তাহলে উচ্চ সীমা হবে 34। এটার উত্তর 34। পরেরটা দেখি, কোন শ্রেণীর উচ্চ সীমা হলো 37। শ্রেণী মধ্যমান কত? এটা হলো উচ্চ সীমা। এটা হলো কি? এটা হলো উচ্চ সীমা। উচ্চ সীমা হলো 37, ভালো কথা। শ্রেণী মধ্যমান 34,
নিম্ন সীমা কত? এই 37 থেকে 34 কত কমেছে? 3, তাহলে এখান থেকেও কমবে 3, 3 কমলে 31, তাহলে এইটার উত্তর কত? 31। কত কমছে কত বাড়ছে একটু চেক করে উত্তরগুলো করে ফেলতে পারবো। আল্লাহ হাফেজ।